নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সকল মানুষের সামনে ডাক দিয়ে বলবে, আইনাল জাব্বারুন, কোথায় দুনিয়ার সে সমস্ত জালিমরা? আইনাল মুলুক, কোথায় সেই সমস্ত রাজা বাদশারা? লিমানিল মুলকুল ইয়াউম, আজ সমস্ত ক্ষমতার মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন অহংকার নিয়ে আর গর্ব নিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজ সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাকের এই হুংকার দেখে কিয়ামতের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। কোন নবী রাসূল আল্লাহর কাছে যে সুপারিশ করতে যাবেন, এমন ক্ষমতা কোন নবী রাসূলের হবে না। সম্মানিত আমার ভাইরা, সমস্ত মানুষগুলো এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকবে। 50,000 বছর পার হয়ে যাবে। এবার সমস্ত নবীরা মিলে সমস্ত উম্মতরা বলবে, চলো যাই দেখি আমাদের পিতা আদম আলাইহিস সালামের কাছে যায়, তিনি হয়তো সুপারিশ করবেন। তিনি যেহেতু পৃথিবীর সর্বপ্রথম নবী, হয়তো তিনি আমাদের জন্য সুপারিশ করবেন। হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন। আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছেন, লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক বলছিলেন, আদম রে, জান্নাতের মধ্যে এই গাছের নিকটবর্তী হইও না। আমি ভুল করেছিলাম, জান্নাত থেকে আল্লাহ পাক আমাকে বের করে দিয়েছিল। কিন্তু আল্লাহ পাকের যে মেজাজ আমি আজকে দেখছি, আল্লাহর সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা আমার হবে না।